আসসালামাইকুম, কেমন আছেন সবাই? খুব খারাপ লাগছে। আমার ক্যারিয়ারের অন্যতম একটি জনপ্রিয় ধারাবাহিক নাটক বকুলপুর, সেই নাটকটি দীর্ঘ 7 বছর ধরে চলছে। সিজন 1, সিজন 2, আজকে হয়তো সিজন 2 শেষ দিন শুটিং। খুব খারাপ লাগছে দিনটা, যে বকুলপুরের সাথে ওতপ্রোতভাবে আমরা জড়িত সবাই। খারাপ লাগছে, অনেক 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 খারাপ লাগছে। বকুলপুর নাটক, আমার নাম ইমরান হাসু, সেটা অনেকেই জানে না, কিন্তু আমাকে রাস্তাঘাটে যেখানেই দেখুক আমার সবাই রকেট বলে ডাকে। তো সেই ডাকটা হয়তো শুনবো, কিন্তু রানিং অবস্থায় যেটা শুনি সেই ডাকটা হয়তো মিস করব। কারণ বকুলপুর আমাদের খুবই স্মৃতি, টানা 7 বছর একটা সম্পর্ক, মানে পরিবারের মতো সম্পর্ক হয়ে গেছে বকুলপুর নাটকে। তো সেই ঘটনাটা আসলে খুব খুব মিস করব বকুলপুর নাটকের। খারাপ লাগছে শুনে। আমরা বকুলপুরে যারা একসাথে কাজ করি, তো আজকেই হয়তো আমাদের শেষ দিন বকুলপুরের। আতিক ভাই, আমাদের বকুলপুর নাটকের হয়তো সিজন 2 আজকে শেষ দিন। খুবই খারাপ এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। আপনার খারাপ লাগছে? সরি, আপনার খারাপ লাগতেছে? সেটা আমি এই যে আবেগে আপ্লুত হয়ে কথা বলতে পারতেছে না আমাদের আতিক ভাই, আসলেই খারাপ লাগতেছে। রুল ভাই, তাইলে আর কি আমাদের আজকে খারাপ লাগতেছে যে আমরা আবার অনেকদিন পর দেখা হবে বকুলপুর সিটে অন্তত। তো না, টানা 7 হয়তো বছরের বা আশা। এই নাটকটা নিয়ে অনেক আশা ভরসা বা ভালো কিছু ছিল সবার। সবাই পরিস্থিতি বা সব কিছু মিলে অনেক ভালো লাগতো। সবাই যা মাসের ভিতরে অন্তপাকে 2 দিন 3 দিন সবার সাথে দেখা হতো, হ্যাঁ, এটা ভালো লাগা ছিল। হয়তো বা এখান থেকে এটা হয়তো বা 1 মাসে, প্রতি মাসে দেখা হবে না, দেখা হবে হ্যাঁ, কিন্তু অন্য অন্য কাজে। টিমটা মিস করবো। টিমটা মিস করবো, অন্য অন্য কাজে দেখা হবে। এটাই আমাদের খুব খারাপ লাগতেছে। আবার দেখা হবে ইনশাল্লাহ, সিজন 3 হবে। এই যে নীলাপতি সরকার, নীলাপতি সরকার, আজকে আমাদের সিজন 2 হয়তো শেষ দিন বা শেষ দিন ফাইনাল। সিজন 3 হলে আমাদের আবারও টিম দেখা হবে, কিন্তু আমরা এই টিমটাকে মিস করবো। এই টিম নিয়ে কিছু যদি বলতেন বকুলপুর, আমরা কেমন, মানে আপনার আজকের অনুভূতিটা কেমন? খুবই খারাপ লাগছে যখন শুনেছি আজকে লাস্ট দিন। মেবি আমরা কেউ কিন্তু শিওর না এখনো, 99% sure। যে খারাপ তো অবশ্যই লাগছে। অনেক দিন আমরা একটা পরিবার, বকুলপুর একটা পরিবার, তো এই লোকজনগুলির সাথে একত্রে চলা, আমাদের দেখা, মানে অনেক অনেক স্মৃতি আসলে বলার মতো অবস্থাতে নাই। খারাপ লাগছে, এটাই বলবো। খারাপ লাগাটাও স্বাভাবিক, এটা বলবো। রুমি ভাইকে খুব মিস করছি, প্রতিনিয়ত করি আমি। বকুলপুরে যখনই শুটিং করতে আসি ওনার কথা আমার মনে পড়ে। আজকে বকুলপুরের জন্য খুব খারাপ লাগছে। এখন একটু আপনাদের সাথে কথা বলবো আমাদের বকুলপুরের টিম লিডার, আমাদের স্যার কাইসার আহমেদ স্যার। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই দিনটা শুনবো স্যার, এত না, এখন আসলে এটা অত্যন্ত মানে একটু কষ্টের বিষয়। আজকে দীর্ঘ 6টা বছর আমরা এই নাটকের সাথে জড়িত। প্রিয় দর্শক, আপনারা এই নাটককে ভালোভাবে উপভোগ করেছেন। আপনাদের আসলে প্রিয় একটা নাটক। তো আমার আসলে খুব খারাপ লাগছে, কারণ আমরা এই আজকে প্রায় 40-50 জনের একটা টিম, একটা ফ্যামিলি ছিলাম, একটা পরিবার ছিলাম, এবং মাসে 15 দিন 20 দিন এই পরিবার একসাথে আমরা কাজ করতাম, একসাথে দেখা হতো, সুখ দুঃখ সবার ভাগাভাগি করতাম, আপনাদের মাঝেও থাকতাম। প্রতিদিনই আপনারা আমাদেরকে দেখতে পেতেন, আমাদের মিন ভাই আমার নাটক দেখতে পেতেন। তো একটা ভালো লাগার বিষয় ছিল। তো যাই হোক, এই বকুলপুর নিয়ে আবার আসবো, আপনাদের নিরাশ করব না। আরও এই গল্পটাকে আরও অনেক ডেভেলপ হবে, আরও অনেক চরিত্র আসবে, আরও পরিবর্তন আসবে, এবং আমাদের জন্য দোয়া করবেন। আসলে আজকে খুব কষ্ট লাগছে, কারণ 6টা বছর একসাথে কাজ করেছি, তো মানে সেই করোনার আগে থেকে কাজ করেছি বকুলপুরে। সিজন 1 তো আমাদের শেষ হয়ে গেছিল করোনার আগে। আবার করোনার পরে শুরু হলো সিজন 2। আপনাদের স্যার, আপনি যে বললেন সিজন, মানে আরো ভালো হবে। হ্যাঁ, সিজন 3 আমরা আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টেলিভিশন, ওরা আবার সিজন 3 করবে, এবং আপনাদের ভালো লাগার নাটক বকুলপুর আবার ফিরে আসছে। ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ কতদিন পর থাকেন। তারা দেখতে পাবে দর্শক? এটা আশা করি 3-4 মাস পরেই আবার দেখতে পাবেন ইনশাল্লাহ। তো আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের দেশে বাংলাদেশের নাটককে ভালোবাসবেন, দেশি নাটককে ভালোবাসবেন। আপনাদের ভালো লাগাই আমাদের অনুপ্রেরণা।
এবং আপনারা নাটক দেখেন বলেই আমরা বানাই এবং আমরা বেঁচে আছি। এই নাটকের মাঝেই বেঁচে থাকতে চাই। ধন্যবাদ প্রিয় দর্শক। থ্যাংক ইউ স্যার। প্রিয় স্যারের কথা শুনলেন যে আসলে একটা টিম যাকে বলে, যে পুরো টিমের একটা মানুষ, আমরা যেমন 15-20 দিন শুটিং হয় বকুলপুরের, তো সবার আমরা যারা মানে আর্টিস্ট তাদের 15-20 দিন থাকে না, কিন্তু যারা কাজ করে সবাই, আমাদের ডিরেক্টর স্যার থেকে শুরু করে সব ক্যামেরাম্যান থেকে শুরু করে সবাই কাজ করে। তো আর্টিস্টরা কিন্তু আমাদের প্রতি মাসে দেখা হয়, ধরেন কারো 4 দিন, কারো 5 দিন, কারো 6 দিন, কারো 2 দিন, কারো 1 দিন, তো দেখা হবেই। আর বকুলপুর টিমটা মানে অসাধারণ একটা টিম, কারণ এখানে জানেন যে আমরা যখন অভিনয় করি বা একসঙ্গে থাকি আমরা একটা টিম হয়ে যাই। তো সে জায়গা থেকে আসলে ভীষণ মিস করব, কারণ বকুলপুরে রকেট এটা শুনতেই একটা ভালো লাগতো। কারণ নাটক তো আর কম করলাম না, প্রায় 450-র উপর নাটক হয়ে গেছে, আপনাদের দোয়ায়ও আমার অভিনয় হয়ে গেল। কিন্তু বকুলপুরটা আমার কাছে একটা ভালোবাসার নাম, বকুলপুরটা আমার কাছে একটা আবেগের নাম। সো সিজন 3-তে আবারও দেখা হবে, তো দেখা যাক কী হয়। খুব খারাপ লাগছে, আপনাদের অনুভূতিটা কেমন অবশ্যই জানাবেন।